আমরা আমাদের পক্ষ থেকে একটা শোক মিছিল এবং স্মরণ সভার আয়োজন করেছি। আমাদের সেই সমস্ত সহযোদ্ধাদের জন্য যারা চাকরি হারানোর যন্ত্রণা এবং হতাশা সহ্য করতে না পেরে অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাদের স্মরণ করার জন্যই আমরা এই স্মরণ সভার আয়োজন করেছি। এই স্মরণ সভা থেকেই আমরা বেশ কয়েকটা দাবি সরকারের কাছে তুলে ধরছি। আমরা সকলেই জানি যে এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা তিনি বারবারই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় এলে প্রত্যেক আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন। আমাদের প্রথম দাবি সেই সাপেক্ষেই যে সরকার, বর্তমান মুখ্যমন্ত্রী তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 2016 এসএলএসটির অন্তর্ভুক্ত প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দ্বিতীয় দাবি হচ্ছে এই মর্মে তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করুন, কারণ ইতিমধ্যে পশ্চিমবাংলার একটি অন্যতম জ্বলন্ত সমস্যা, সেটা শিক্ষকদের চাকরি হারানো সংক্রান্ত সমস্যা। বিভিন্ন বিষয় নিয়ে সরকার বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন, অথচ আমাদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে কোনো আলোচনা করা হয়নি। তাই আমাদের নেতৃত্বদের সঙ্গে 2016 প্রত্যেকটা আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফের চাকরি কিভাবে ফেরানো সম্ভব সেই সামগ্রিক বিষয় নিয়ে সরকার আলোচনায় বসুক। আর আমাদের 3 নম্বর দাবি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যারা অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আমাদের সরকারের কাছে দাবি থাকবে তাদের পরিবারের প্রতি সরকার যেন দায়বদ্ধ থাকেন এবং তাদের যেন সরকার সদর্থক দৃষ্টিতে তাদের পরিবারকে দেখেন, সেই ব্যবস্থা যেন সরকার করেন। মূলত এই 3টে দাবি আমরা এই মঞ্চ থেকে, এই আন্দোলন থেকে, এই স্মরণ সভা থেকে আমরা তুলে ধরছি। আপনারা প্রত্যেককে এই মিছিলে আসবেন, কারণ এই পরিণতি, এই মৃত্যু যেন আর কোনো পুনরাবৃত্তি এই মৃত্যুর যাতে না ঘটে, তাই আমরা সকলে আসি, ঐক্যবদ্ধ হই এবং আমরা আওয়াজ তুলি। সরকার তার পূর্ব প্রতিশ্রুতিকে মান্যতা দিয়ে 2016 প্রত্যেক আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফের চাকরি যেন সুরক্ষিত করে, সেই ব্যবস্থা সরকার করুক।